বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বাংলাদেশের রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি সাবিনা নাজমুল মুন্নি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিগরগাছার হাজারো মানুষের উদ্বেলিত কণ্ঠস্বর, রাজপথের জ্বলন্ত মশাল, সংগ্রামের মূর্ত প্রতীক, আমাদের সকলের অভিভাবক মর্তুজেলাই টিপু। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল সাত্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আহ্বায়ক মোনাজ্জেম হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর যুব দলের আহ্বায়ক আরাফাত কমল, সদস্য সচিব মঈনুল ইসলাম জনি সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুব দল এবং ছাত্র দলের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা, 1936 সালের 19শে জানুয়ারি ঠিক আজকের মতো একটি দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার পাকমারা গ্রামে মনসুর আলীর ঘরে আলোকিত করে, মনসুর আলী এবং জাহানারা খাতুনের ঘর আলোকিত করে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল সেই শিশুটির নাম ছিল জিয়াউর রহমান। তার ডাক নাম ছিল কোমল। শৈশব এবং কৈশোরে তিনি দুরন্তভাবে বগুড়ার বিভিন্ন জেলাতে ঘুরে বেড়িয়েছেন, দাপিয়ে বেড়েছেন। আমরা পরবর্তীতে দেখেছি তার পিতা চাকুরের কারণে ইন্ডিয়াতে অবস্থান করা লেগেছে দীর্ঘ সময়। পরবর্তীতে পাকিস্তান থেকে উনি পড়ালেখা ম্যাট্রিক পাস করেন, পরবর্তীতে পাকিস্তান মিলিটারি কমিশন লাভ করেন। 3 বছর পরে উনি আবারও কমিশন লাভ করেন। আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ যখন 1971 সালের 25শে মার্চে কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সারা বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করা হয়েছিল, যে হত্যা করা হয়েছিল, সেদিন সারা বাংলাদেশের মানুষ এক অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল। পরের দিন 26শে মার্চ আমরা সেদিন যারা অনেকে আছে আমাদের মধ্যে অনেক সিনিয়র নেতা আছে, তারা সেদিন জিয়াউর রহমানের সেই কণ্ঠ শুনেছিলেন। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন ভেসে এসেছিল একটি কণ্ঠস্বর, কয়েকটি শব্দ। সেদিন জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, আই মেজর জিয়াউর রহমান হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। তার এটি সারা বাংলাদেশের মানুষের মাঝে সেদিন টনিকের মতো কাজ করেছিল। সারা বাংলাদেশের মানুষ সেদিন জেগে উঠেছিল। সারা বাংলাদেশের মানুষ সেদিন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জীবন বাজি রেখেছিল শুধু এই ব্যক্তিটার একটি কথার জন্য। এটা সত্যি কিনা আপনারা বলেন? জিয়াউর রহমান কোন একটি ব্যক্তির নাম নয়, একটি প্রতিষ্ঠান, একটি বাংলাদেশের নাম। উনি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। সবাই বলে গেছেন ওনার জীবনী সম্পর্কে। আমি শুধু বলতে চাই উনি কি কি কাজ করেছেন কয়েকটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশের সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম যেটি লেখা, এটি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান এটি করেছিল। 72-এর সংবিধানকে উনি পরিবর্তন করে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম করেছিল। পরবর্তীতে উনি মহান আল্লাহ তাআলার উপরে আস্থা ও বিশ্বাস এই সেন্টেন্সটি উনি সংযুক্ত করেছিলেন। বাংলাদেশের কৃষিকাজ সেই সময় ছিল বৃষ্টির অভাবে, বৃষ্টির উপরে নির্ভর। সেই সময় বাংলাদেশের কৃষিকাজ অনলি 15% জমি সেচের আওতায় ছিল। জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে, কৃত্রিম ভাবে খাল খননের মাধ্যমে বৃষ্টির পানির উপরে মানুষ ভরসা না করে সেদিন যাতে কৃষিতে বিপ্লব ঘটানো যায়, তিনি সেদিন নিজে আমাদের পার্শ্ববর্তী থানা 79-তে খাল খনন করতে এসেছিলেন। তার খাল খননের কর্মসূচিতে উদ্দীপ্ত হয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষের, কৃষকদের মধ্যে এক বিপ্লব ঘটেছিল। সত্য কিনা আপনারা বলেন? জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটেছিল। তিনি বলেছিলেন কোন মানুষের কোন জায়গা, বাড়ির পাশের জায়গাও ফেলে রাখা যাবে না, সেটিতে সবজি চাষ করতে হবে। এটি জিয়াউর রহমানের মাথা থেকে এসেছিল।
শিল্প কলকারখানা থেকে যদি আমরা যাই, আপনারা দেখবেন কলকারখানাতে গ্যাসের ব্যবহারের কথা উনার মাথার থেকে সেদিন এসেছিল। বাংলাদেশের বিভিন্ন কূপ খননের বিষয়ে উনি একটি মনিটরিং সেল তৈরি করে 1978 সালে বারবার নির্দেশনা দিয়েছিলেন। এই মনিটরিং সেলের মাধ্যমে গ্যাসের মাধ্যমে যদি আমরা আমাদের ফ্যাক্টরিগুলো চালাতে পারি, আমাদের কস্টিং অনেক কম হবে, আমরা বিদেশে যে কোনো কিছু রপ্তানি করতে পারবো। আজকে যে সুফল আমরা দেখছি ফ্যাক্টরি খাতগুলোতে, কারখানাগুলোতে, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। সংগ্রামের সাথী ভাইয়েরা, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বিশ্বাস করি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লড়াকু সৈনিক। আপনাদের রক্তর যে আদর্শের কথা বলে সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলে। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে, হয়তো প্রধান স্বৈর শাসক শেখ হাসিনা ওয়াজেদ এদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র, তাদের লোকজন আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে তারা ষড়যন্ত্র করছে। আমরা তারা সেই ষড়যন্ত্র যদি আগামী দিন মোকাবিলা করতে না পারি, আবার একটি ব্যর্থ রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হবে। তাই আমি আপনাদের বলতে চাই, আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এখানে এসেছেন, নিজেদের মধ্যে ঐক্যের জন্য বারবার আপনারা মিটিং করেন, ইউনিয়ন কমিটির মিটিং দেন, গ্রাম পর্যায়ে মিটিং করে আপনারা ঐক্যভূত হয়ে আগামী দিন নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখেন। সাধারণ মানুষের কাছে আপনাদের যেতে হবে, আপনাদের বোঝাতে হবে আপনারা এমন কোন কর্মকাণ্ড করবেন না যেখানে আমাদের ভোট নষ্ট হয়। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরিকুল ইসলাম অমর হোক, অনিন্দ ইসলাম আহমেদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।